আজকে যে অ্যানিমেশন মুভিটার এক্সপ্লেন করব সেটি একটা ফিউচারিস্টিক মুভি। মুভিটাতে এমন এক ভবিষ্যৎ সময়কে দেখানো হয়েছে যখন পৃথিবী বসবাসে অনুপযোগী হয়ে পড়ে। পৃথিবী কেন বসবাসে অনুপযোগী হয়ে পড়ে এবং কিভাবেই বা আবারও পৃথিবীকে বসবাসযোগ্য করার চেষ্টা করা হয় তা দেখানো হয়েছে এই অ্যানিমেশন মুভিতে। আরও দেখানো হয়েছে কিভাবে একসময় এই পৃথিবীকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে রোবটরা শাসন করবে। তো শুরু করা যাক আজকের অসাধারণ অ্যানিমেশন মুভির এক্সপ্লেনেশন। মুভির নাম ওয়ালি। মুভি শুরু হওয়ার সাথে সাথে আমাদেরকে দেখানো হয় এমন এক পৃথিবী যেখানে চারিদিকে শুধুমাত্র ময়লা আবর্জনা পড়ে আছে, কোথাও কোনো গাছপালা বা প্রাণের অস্তিত্ব নেই। এর কিছুক্ষণ পরেই আমাদেরকে একটা রোবট দেখানো হয় যে সেখানে থাকা ময়লাগুলোকে তার ভেতরে নিয়ে চাপ দিয়ে একটা কিউবে পরিণত করে এবং সেগুলোকে সাজিয়ে রাখে। আর এখানে জানা যায় এই রোবটটি বিগত 700 বছর থেকে এভাবেই এই ময়লাগুলোকে সাজিয়ে রেখে আসছে। আর এই রোবটটা 700 বছর আগের সময়কার সবচেয়ে আধুনিক একটি রোবট ছিল। আর এই রোবটটির মধ্যে ছিল আবেগ, অনুভূতি, আনন্দ, খুশি, দুঃখ সবকিছুই। রোবটটির নাম ওয়ালি। আর এই রোবটের নাম অনুসারেই এই মুভির নামকরণ করা হয়, কারণ এই রোবটকে কেন্দ্র করেই এই মুভির সকল কাহিনী। তো দেখা যায় ওয়ালি আবর্জনা পরিষ্কার করার সময় তার কাছে যেগুলো প্রয়োজনীয় মনে হয় সেগুলো সে সংগ্রহ করে এবং তার সাথে একটা তেলাপোকাও দেখা যায় যে তার খুব ভালো বন্ধু। এরপর সে রওনা দেয় তার বাড়ির দিকে এবং পথিমধ্যেই দেখা যায় তার মতো অনেক রোবট অকেজো অবস্থায় রাস্তার মধ্যে পড়ে আছে। কোনো এক কারণে এমনটি হয়েছে। এখন ওয়ালি এই পুরো পৃথিবীতে বর্তমানে একমাত্র রোবট। এখানে ওয়ালির বাড়ি ফেরার সময় একটা বিজ্ঞাপন দেখানো হচ্ছিল, যে বিজ্ঞাপনে বলা হচ্ছে একটা স্পেস জাহাজের কথা। যেহেতু পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে তাই তারা কিছু সংখ্যক মানুষকে নিয়ে মহাকাশে যাবার সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে তাদের সেবা করবে কিছু ফিউচারিস্টিক রোবট। আর এই বিজ্ঞাপনটি হলো 700 বছর আগের একটি বিজ্ঞাপন। যাই হোক, এরপর ওয়ালির বাড়ি দেখানো হয়। দেখা যায় তার বাড়িতে অনেক জিনিসপত্র সাজানো এবং তার কাছে যেগুলো ইউনিক মনে হয়েছে সেগুলো সে তার কাছে কালেকশন করে রেখেছে। এরপর সে তার ঘরে থাকা একটা পুরনো টেলিভিশন চালু করে যাতে মানুষদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখানো হয়। ওয়ালি লক্ষ্য করে টেলিভিশনের মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে পরস্পরের হাত ধরে আছে। এটা দেখার পর তার ভেতরেও একটা অনুভূতি, আবেগ সৃষ্টি হয়। যাই হোক, সে এগুলোকে পাত্তা না দিয়ে বাইরে চলে যায় এবং আজ সকালে সে যে বাক্সটি কুড়িয়ে এনেছিল সেটি পরিষ্কার করতে থাকে। তখন হঠাৎই সেখানে বালুঝড় চলে আসলে সে তার ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর আমাদেরকে পরের দিন দেখানো হয়, যেখানে দেখা যায় ওয়ালি সোলারের মাধ্যমে নিজেকে চার্জ করছে। চার্জ হয়ে গেলে সে আবারও রওনা দেয় সেই ময়লা আবর্জনা পরিষ্কার করতে। এটিই হচ্ছে তার একমাত্র কাজ। যাই হোক, সে ময়লা পরিষ্কার করতে করতে হঠাৎ করে দেখতে পায় একটা সতেজ ফুটফুটে গাছ, যেটা ওই আবর্জনার মধ্যে জন্ম নিয়েছে। কৌতূহলবশত সে ওই গাছটাকে তার নিজের কাছে সংরক্ষণ করে। এরপর সে ফিরে যেতে থাকে তার বাড়ির দিকে। ঠিক তখনই সে তার ঘরের সামনে একটা লাল রঙের লেজার রশ্মি দেখতে পায়। সে কৌতূহলবশত সেই লাল লেজার রশ্মিটা ধরার চেষ্টা করে, কিন্তু আজব বিষয় হলো ওয়ালি তার কাছে গেলে সেই লাল রশ্মিটা এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে ওয়ালি ওই লাল লেজার রশ্মিটার পিছু করতে করতে একটা ফাঁকা মাঠে এসে পৌঁছায়। এরপর সে লক্ষ্য করে কোনো একটা বস্তু ঠিক তার মাথার ওপরে নেমে আসছে। সে ভয়ে সেখানে লুকিয়ে পড়ে। ওয়ালি একটু ভীতু টাইপের রোবট ছিল। এরপর সে দেখতে পায় সেখানে একটা বিশাল মহাকাশযান ল্যান্ড করেছে এবং সেই মহাকাশযান থেকে বের হয়ে আসে ইভ নামের একটা রোবট। রোবটটা ছিল একদম অত্যাধুনিক প্রযুক্তির। রোবটটাকে দেখার পর ওয়ালি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইভ নামের ওই রোবটটাকে রেখে তার মহাকাশযান আবারও মহাকাশে উড্ডয়ন করে এবং তাকে এই পৃথিবীতে রেখে যায়। দেখা যায় সে চারিদিকে কি যেন একটা খুঁজে চলেছে। এতে করে বোঝা যায় তার পৃথিবীতে আসার কোনো একটা উদ্দেশ্য রয়েছে। এরপর দেখা যায় ওই তেলাপোকাকে, যে ওয়ালির বন্ধু। সে ইভের কাছে যায় এবং ইভের শরীরে উঠে বিভিন্ন স্থানে চলাফেরা করে। এতে করে ইভ তাকে বন্ধু মনে করে এবং সেখানেই ইভের সাথে পরিচয় হয় ওয়ালির। এখানে ইভ ওয়ালিকে খুব একটা গুরুত্ব দেয় না। ইভ লেগে পড়ে তার কাজে। এরপর ওয়ালিকে দেখা যায় সে দূর থেকে ইভের দিকে তাকিয়ে আছে। এ থেকে বোঝা যায় ওয়ালি আসলে ইভকে পছন্দ করে এবং তাকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করে, কিন্তু তাতেও সে ব্যর্থ হয়।
ইভ নামে সেই রোবটটি তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়, অর্থাৎ সে যে বস্তুটি খুঁজছিল তা সে পায়নি, যার ফলে সে মন খারাপ করে চুপচাপ এক জায়গাতে দাঁড়িয়েছিল। তখন তার কাছে যায় ওয়ালি এবং তাকে বিভিন্ন বিষয় বলতে থাকে, আর এ থেকে তাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বন্ধুত্ব তৈরি হয়। এখানে ওয়ালি কোনো মতেই ইভের নাম ধরে ডাকতে পারছিল না, সে বারবার ইভা বলে ফেলছিল। যাই হোক, এটা নিয়ে তারা সেখানে অনেক মজা করে এবং একটু পর ওয়ালি লক্ষ্য করে যে কিছু দূর থেকে একটা ধুলোঝড় তাদের দিকে এগিয়ে আসছে। ওয়ালি তখন ইভাকে নিয়ে চলে যায় তার স্টোর রুমে, অর্থাৎ তার বাড়িতে। ওয়ালি তার বাড়িতে থাকা বিভিন্ন জিনিসপত্র ইভাকে দেখাতে থাকে। এরপর ওয়ালি টেলিভিশন চালু করে ইভাকে একটা নাচ দেখায়। এই নাচের তালে ওয়ালি নাচতে থাকে এবং ইভাকেও নাচতে বলে। ব্যাস, ইভাও নাচতে শুরু করে দেয়। আর ইভার নাচের জন্য ওয়ালির একটু আঘাত লাগে, যার ফলে তার একটা চোখ নষ্ট হয়ে যায়। এরপর ওয়ালি তার স্টোর রুম থেকে তার চোখটি পরিবর্তন করে নেয় এবং সেখানে আরও কিছু গ্যাজেট রাখা ছিল যেগুলো ইভা দেখছিল, এবং সেখানে থেকে ইভা একটা লাইটার হাতে নিয়ে জ্বালাতে থাকে। এরপর টেলিভিশনের ওই গানে যে দুইজন ব্যক্তি পারফরমেন্স করছিল তারা একে অপরের হাত ধরেছিল, আর এটা দেখে ওয়ালিও ইভার হাত ধরতে যায়, কিন্তু ইভা হাত ছড়িয়ে নেয়। এরপর ওয়ালি ইভাকে ইমপ্রেস করার জন্য তার সংরক্ষণ করা ওই গাছটি দেখায়, আর এই গাছটি দেখার সাথে সাথে ইভার সিস্টেম গ্রিন সিগন্যাল জ্বলতে থাকে। আসলে ইভাকে এই পৃথিবীতে গাছের অস্তিত্ব খুঁজতেই পাঠানো হয়েছিল, আসলে এই পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব আছে কি না তা জানার জন্য। এই গাছটি দেখার সাথে সাথে ইভা এই গাছটিকে তার ভেতরে নিয়ে নেয় এবং সেখানে অফ হয়ে যায়। এসব কিছু দেখে ওয়ালি অনেক ঘাবড়ে যায় এবং সে মনে করে তার যেমন ব্যাটারি চার্জ ফুরিয়ে গেলে সোলারের মাধ্যমে চার্জ দেওয়া হয়, ইভারও মনে হয় ঠিক তেমনই কিছু হয়েছে। এরপর ওয়ালি ইভাকে ছাদে নিয়ে গিয়ে রোদে রেখে দেয়, কিন্তু রোদে রাখার পরও সে চালু হয় না। এভাবে সে ঝড়, বৃষ্টি, এমনকি দুর্যোগপূর্ণ অনেক অবস্থাতে তাকে বাইরে রাখে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না। এরপর কিছু সময় কেটে যায়। স্বাভাবিক দিনের মতোই সকাল হলে ওয়ালি ইভাকে ছাদের ওপর রেখে সে তার কাজে বেরিয়ে পড়ে। সে কাজ করছিল, ঠিক এমন সময়ই আশেপাশে সব কিছু ভূমিকম্পের মতো নড়াচড়া করতে থাকে। ওয়ালি দেখতে পায় সেই স্পেসশিপ যেখান থেকে ইভা নেমেছিল, সেই স্পেসশিপটা আবার এসেছে এবং ইভাকে নিয়ে যাচ্ছে। ওয়ালি দূর থেকে এসব কিছু দেখে দৌড়ে তার কাছে আসতে থাকে এবং তাকে ইভা ইভা বলে ডাকতে থাকে। তখনও ইভার সিস্টেম বন্ধ হয়েছিল। স্পেসশিপটা ইভাকে নিয়ে এখন উড্ডয়ন করবে, ঠিক তখনই ওয়ালি তার তেলাপোকা বন্ধুকে সেখানে থাকতে বলে এবং সে ওই স্পেসশিপে উঠে যায়। এরপর স্পেসশিপটা রওনা দেয় মহাকাশের দিকে, সাথে ওয়ালিও। পৃথিবীতে থেকে যায় শুধুমাত্র সেই ওয়ালির বন্ধু তেলাপোকা। ওয়ালি নিজেকে আবিষ্কার করে মহাকাশে। দেখা যায় ওই স্পেসশিপটা আরও বড় একটি স্পেসশিপের মধ্যে ঢুকে যাচ্ছে। এরপর সেখানে আরও কিছু অত্যাধুনিক রোবট দেখা যায় যারা ইভাকে পরিষ্কার এবং রিপেয়ার করতে এসেছিল। এরপর তার মধ্যে থাকা একটা রোবট ওয়ালিকে পরিষ্কার করতে যায়, কিন্তু ওয়ালির শরীরে এত পরিমাণ ময়লা ছিল যেটা পরিষ্কার করা প্রায় অসম্ভব। এরপর সেখানে কিছু পুলিশ রোবট চলে আসে এবং সবাইকে চেক করতে থাকে। ওয়ালি এসব কিছু দেখে লুকিয়ে পড়ে, কারণ ধরা পড়লে তার বিপদ। এখানে 5টি রোবটকে 5টি ভিন্ন গ্রহে পাঠানো হয়েছিল, এটা দেখার জন্য যে কোথাও কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা। কিন্তু এই 5টি রোবটের মধ্যে একমাত্র ইভাই প্রাণের অস্তিত্ব অর্থাৎ একটি জীবন্ত গাছ খুঁজে পেয়েছে। এরপর পুলিশ রোবটটি 5টি রোবটকে স্ক্যান করে ইভার কাছে প্রাণের অস্তিত্ব খুঁজে পায়। এজন্য তাকে একটি রোবোটিক গাড়িতে করে কোথাও যেন পাঠানো হয়, আর তার পিছু পিছু দৌড়াতে থাকে ওয়ালি। আর ওয়ালি যে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই রাস্তাতে তার পায়ের ময়লা ছাপ পড়ে যাচ্ছিল, তাই যে রোবটটি ময়লা পরিষ্কার করছিল সে তা দেখতে পেয়ে ওয়ালির পিছু পিছু যেতে শুরু করে। দেখা যায় ওয়ালি সেই স্পেসশিপের মেইন ক্যাম্পাসে চলে এসেছে, যেখানে অনেক মানুষ ছিল যারা সম্পূর্ণভাবে রোবোটিক্সের ওপর নির্ভর। তাদেরকে না করা লাগছিল চলাফেরা, না হাত নড়াচড়া, তারা শুধুমাত্র মুখের আওয়াজ দিয়ে সবকিছু করতে পারছিল, আর এটা সম্ভব ছিল রোবোটিক্সের মাধ্যমে। তারা সম্পূর্ণভাবে নির্ভর হয়ে পড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ রোবটের ওপর। এরপর একটা লোক পড়ে গেলে ওয়ালি তাকে রোবোটিক্স গাড়ির ওপর তুলে দিতে সাহায্য করে এবং লোকটি তাকে ওয়ালির নাম ধরে ধন্যবাদ জানায়। দেখা যায় ওয়ালি ইভের সাথে একটা অটোমেটিক রোবোটিক্স পাইলট রুমে চলে এসেছে। এখানে ইভের সিস্টেম অন হয়ে যায় এবং এখানে একজন মানুষ পাইলট রয়েছে যে জানতে পারে যে ইভ একটা জীবন্ত গাছ খুঁজে পেয়েছে, তাও আবার পৃথিবীতে। এটা জানতে পেরে পাইলট অনেক অবাক হয় এবং একটা বাটনে চাপ দেয়। এরপর সেখানে একটা মানুষের ভিডিও হলোগ্রাম চালু হয়, আর এই মানুষটি হলো এই বিশাল জাহাজের সিও।
তিনি এই বিশাল স্পেসশিপের উদ্যোগ নিয়েছিলেন এবং প্রাণের অস্তিত্ব পাওয়ার পরপরই পৃথিবীতে ফিরে যাওয়ার কথা বলেছেন। এরপর তিনি আরও জানান এই বিশাল স্পেসশিপের একটা জায়গা রয়েছে যেখানে ওই জীবন্ত গাছটাকে রাখতে হবে, তাহলে স্পেসশিপটা অটোমেটিক্যালি চিরদিনের জন্য পৃথিবীতে ল্যান্ড করবে। এরপর আমাদেরকে দেখানো হয় ইভ এবং ওয়ালিকে। ওয়ালিকে দেখে ইভ চমকে ওঠে এবং তাকে সেখানে লুকিয়ে থাকতে বলে। এর কিছুক্ষণ পরেই একটা রোবট ইভের কাছ থেকে সেই গাছটি নিতে আসে, কিন্তু সে সেই গাছটি পায় না। তাহলে সেই গাছটি গেল কোথায়? গাছটি না পেলে তাদের পৃথিবীতে যাওয়া হবে না। এরপর সবাই বুঝতে পারে যে গাছ পাওয়ার বিষয়টা একটা মিথ্যা বিষয় ছিল। এরপর ইভাকে এবং ওয়ালিকে মেরামতের জন্য পাঠিয়ে দেওয়া হয়। দেখা যায় ওয়ালিকে একটি ভার্চুয়াল জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, আর ইভাকে অন্য একটা রুমে পাঠানো হয়েছে রিপেয়ারের জন্য। আর এই রুমে শুধুমাত্র ওয়ালি নয়, বরং আরও বেশ কিছু রোবট রয়েছে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে। অন্য রুমে যখন ইভাকে রিপেয়ার করা হচ্ছিল তখন ওয়ালি মনে করে তার সাথে খারাপ কিছু করা হচ্ছে। তখন ওয়ালি ওই ভার্চুয়াল জেল ভেঙে ইভাকে বাঁচাতে যায়, আর ওয়ালির একটা ভুলে সেখানে বন্দিরত সকল রোবট ছাড়া পেয়ে যায় এবং সেখানে ছাড়াপ্রাপ্ত সকল রোবট ওয়ালিকে বস হিসেবে মানতে থাকে। এসব কিছু হওয়ায় সেখানে পুলিশ রোবট চলে আসে এবং ওয়ালি এবং বাকি রোবটকে সেখানে থামতে বলে এবং তাদেরকে আবারও বন্দি করতে যায়। এবং সেখানে থাকা পুলিশ রোবট ওয়ালি এবং ইভা ওয়ান্টেড ঘোষণা করে, অর্থাৎ সন্ত্রাসী ঘোষণা করে। এরপর তারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। দেখা যায় ইভা ওয়ালিকে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করছে, কিন্তু ওয়ালি ইভাকে ছাড়া পৃথিবীতে একা যেতে চায় না। ঠিক তখনই সেখানে একটা পুলিশ রোবট চলে আসে এবং দেখা যায় তার কাছে ওই গাছটি আছে, অর্থাৎ এই গাছটি হারিয়ে যায়নি, বরং সে চুরি করেছিল। আর কেন চুরি করেছে তার উত্তর হলো তারা চায় না যে এই স্পেসশিপটা পৃথিবীতে ল্যান্ড করুক, কারণ যদি এই স্পেসশিপটা পৃথিবীতে ল্যান্ড করে তাহলে এই অটোমেটিক পাইলট রোবোটিক্সগুলো বন্ধ হয়ে যাবে। তাই সে এই গাছটি চুরি করে আবারও পৃথিবীতে পাঠিয়ে দিতে চাইছিল। কিন্তু ওয়ালি এবং ইভা এটা দেখে ফেলে। ওয়ালি কিছু না বুঝেই সেই রুমে প্রবেশ করে এবং গাছটিকে তার কাছে নিয়ে নেয়। আর হঠাৎ করে সেই রুমের দরজা বন্ধ হয়ে যায় এবং ছোট্ট একটি জাহাজ তাকে নিয়ে ছুটে চলে পৃথিবীর দিকে। ইভা এটা দেখে ঘাবড়ে যায়। এরপর ইভা নিজে ওয়ালিকে এবং গাছটাকে ফিরিয়ে আনার জন্য রওনা দেয় মহাকাশে। এক পর্যায়ে ইভা ওয়ালিকে ফিরিয়ে আনতে সক্ষম হয় এবং তারা মহাকাশে অনেক আনন্দ করে। অন্যদিকে দেখা যায় ক্যাপ্টেনকে। ক্যাপ্টেন তখনও পৃথিবীর ছবি দেখছিল, আর এই বিষয়টা পছন্দ হয় না অটোমেটিক পাইলট রোবোটিক্সের। সে এগুলো বন্ধ করে দেয়। ওয়ালি এবং ইভা লুকিয়ে লুকিয়ে দেখা করে ক্যাপ্টেনের সঙ্গে এবং গাছটি তাকে দেখায়। ক্যাপ্টেন অনেক খুশি হয়ে যায়। এখানে ইভা ক্যাপ্টেনকে পৃথিবীর রেকর্ড ভিডিও দেখাচ্ছিল। ঠিক তখনই সে লক্ষ্য করে ওই ভিডিওটা যেটা ওয়ালি তার টেলিভিশনে বাজিয়েছিল এবং সেখানে সে লক্ষ্য করে যে দুইজন মানুষ একে অপরের হাত ধরে আছে। সে বুঝতে পারে যে ওয়ালি আসলে তার হাত কেন ধরতে চাইছিল। এরপর সেখানে চলে আসে অটোমেটিক পাইলট রোবোটিক্স, যে ক্যাপ্টেনের কাছ থেকে গাছটি কেড়ে নেয় এবং ওই গাছটিকে ছুঁড়ে ফেলে দেয়। সৌভাগ্যবশত এই গাছটি ওয়ালির কাছে গিয়ে পড়ে। এরপর অটোমেটিক পাইলট তার থেকে গাছ চাইলে ওয়ালি তা দেয় না এবং অটোমেটিক পাইলট ওয়ালিকে ইলেকট্রিক শক দিয়ে নিচে ফেলে দেয় এবং ক্যাপ্টেন ও ইভাকে বন্দি করে রাখা হয়। ইভার জ্ঞান ফিরে আসলে সে নিজেকে একটি বড় ডাস্টবিনের মধ্যে দেখতে পায়, যেখানে এক ধরনের রোবোটিক মেশিন সে সমস্ত ডাস্টবিনের ময়লাগুলোকে চাপ দিয়ে একটি কিউবে পরিণত করে এবং এগুলোকে পরবর্তীতে মহাকাশে ফেলে দেয়। ওয়ালি এবং ইভাও সে ডাস্টবিনের মধ্যেই চাপা পড়ে এবং তাদেরকে মহাকাশে ফেলে দেবে। ঠিক তার আগ মুহূর্তেই সেই ময়লা পরিষ্কার করার রোবট সেখানে উপস্থিত হয় এবং সে ওয়ালির ময়লা সাফ করার জন্য তাদের দিকে দৌড়াতে থাকে। ইভা ওয়ালিকে নিয়ে সেই ময়লা পরিষ্কার করা রোবটটিকে ধরে ফেলে এবং আবারও ওই মহাকাশযানে ফিরে আসে। দেখা যায় ওয়ালির অবস্থা খুবই খারাপ। ওই অটোমেটিক পাইলটের ইলেকট্রনিক শক দেওয়ার ফলে ওয়ালির ক্যাপাসিটর প্রায় নষ্ট হওয়ারই মধ্যে। এটা পরিবর্তন না করলে ওয়ালি একেবারে অকেজো হয়ে যাবে। এজন্য ইভা আশেপাশে এই ক্যাপাসিটর খুঁজতে থাকে, কিন্তু এটি অনেক পুরনো হওয়ায় এই ক্যাপাসিটর খুঁজে পাওয়া যায় না। এরপর ওয়ালি তার কাছে থাকা সেই গাছটি ইভাকে দেয় এবং পৃথিবীর দিকে যাওয়ার কথা বলে। এরপর তারা সিদ্ধান্ত নেয় ওই গাছটিকে জাহাজের ওই বিশেষ অংশে স্থাপন করবে, যেখানে স্থাপন করলে জাহাজটি অটোমেটিকভাবে পৃথিবীতে ল্যান্ড করবে। এরপর তারা আবারও সে মডার্ন সিটিতে ফিরে আসে, যেখানে তাদের পিছনে অটোমেটিক রোবট পুলিশ এবং ওয়ালিদের সাথে থাকে সেই সকল রোবট।
যাদেরকে ওয়ালি ভুলবশত মুক্তি করে দিয়েছিল। অন্যদিকে দেখা যায় ওই অটোমেটিক রোবট পাইলট ক্যাপ্টেনকে বন্দি করে রেখেছে। এরপর ক্যাপ্টেন কোনো রকমভাবে সেই শহরের বিভিন্ন স্থানে হলোগ্রামের মাধ্যমে ইভাকে জানায় সেই গাছটি তার কাছে নিয়ে যেতে, যাতে করে সে সেই গাছটির ওই জাহাজের বিশেষ স্থানে স্থাপন করতে পারে এবং এ জাহাজটি পৃথিবীতে ল্যান্ড করতে পারে। এরপর ক্যাপ্টেন এবং অটোমেটিক পাইলটের মধ্যে একটা ফাইট সিনস দেখানো হয়, আর এই লড়াইয়ের মধ্যেই ক্যাপ্টেন ওই জাহাজের একটা বাটনে চাপ দেয়, যার ফলে সেই গাছ স্থাপন করার ওই বিশেষ স্থান বের হয়ে আসে এবং জাহাজের সকল মানুষ অটোমেটিকভাবে ওই স্থানে জড়ো হতে থাকে। এরপর ইভা ওই বিশেষ স্থানে গাছটি স্থাপন করতে যাবে, ঠিক তখনই অটোমেটিক পাইলট জাহাজটাকে ঘুরিয়ে দেয় এবং গাছটি ইভার হাত থেকে পড়ে যায়। আর গাছটি এমন জায়গায় পড়ে যায় যেখানে প্রচুর পরিমাণে ভিড়। এই ভিড়ের মধ্যে গাছটি খোঁজা প্রায় অসম্ভব। এরপর অটোমেটিক পাইলট সেই গাছের বিশেষ স্থানকে আবারও বন্ধ করতেই যাবে, ঠিক তখনই ওয়ালি সেখানে গিয়ে চেপে ধরে, যার ফলে সে সেখানেই চাপা পড়ে। এদিকে দেখা যায় ক্যাপ্টেন কোনো রকমে নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে। যেহেতু ওই জাহাজের মানুষ বহু বছর থেকে, বলা চলে জন্মের পর থেকেই হাঁটা চলার কোনো অভ্যাস নেই, তাই তারা খুব ভালো মতো হাঁটা চলা করতে পারে না, কারণ তাদের জীবনটাই হয়ে গেছিল অটোমেটিক রোবোটিক্সের ওপর নির্ভর। যাই হোক, ক্যাপ্টেন কোনো রকমে পায়ে হেঁটে অটোমেটিক পাইলটের কাছে যায় এবং তার সুইচ অফ করে দেয়, যাতে করে সেই স্পেসশিপ অর্থাৎ মহাকাশ যানটি ম্যানুয়াল হয়ে যায় এবং কন্ট্রোল ক্যাপ্টেনের হাতে চলে আসে। এরপর সেখানকার মানুষগুলো সেই গাছটি খুঁজে বের করতে সাহায্য করে এবং একে একে সেই গাছটি পৌঁছে দেয় ওয়ালির কাছে। এরপর সেই গাছটি বিশেষ স্থানে স্থাপন করা হলে মহাকাশযানটি 10 সেকেন্ডের মধ্যে পৃথিবীতে ল্যান্ড করার একটা কাউন্টডাউন শুরু হয়। এদিকে পৃথিবীতে দেখা যায় ওয়ালির সেই তেলাপোকা বন্ধু যে তার জন্য অপেক্ষা করছে। তখন সে দেখতে পায় সেখানে একটা লাল রঙের লেজার রশ্মি। হঠাৎই মেঘ ভেঙে নেমে আসে সেই বিশাল মহাকাশযানটি পৃথিবীতে এবং ফাইনালি এটি পৃথিবীতে ল্যান্ড করে। এরপর প্রথমবারের মতো মহাকাশে জন্মগ্রহণ করা সেই মানুষগুলো পৃথিবীতে আসে এবং পৃথিবীকে দেখে আশ্চর্য হয়। এদিকে ইভা ওয়ালিকে নিয়ে খুব দ্রুত ওয়ালির বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে সে ওয়ালির ক্যাপাসিটার সহ যেগুলো অকেজো হয়ে গেছে সবগুলো পরিবর্তন করে। এক পর্যায়ে ওয়ালির জ্ঞান ফিরে আসে, কিন্তু সে ইভাকে চিনতে পারে না, এমনকি তার তেলাপোকা বন্ধুকেও চিনতে পারে না। ওয়ালি তার ময়লা পরিষ্কার কাজে লেগে পড়ে। এরপর ইভা তার কাছে যায় এবং তাকে সবকিছু মনে করানোর চেষ্টা করে। এক পর্যায়ে অনেক চেষ্টা করার পর ইভা ওয়ালির হাত ধরে এবং সেখান থেকে সে চলে আসবে। ঠিক এমন সময় ওয়ালি তার হাত ছাড়ে না। দেখা যায় তার সকল স্মৃতি মনে পড়ে গেছে। আর এখানেই তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সিন দেখানো হয়, বুঝতেই পারছেন। যাই হোক, তারা সকলে মিলে সেই গাছটিকে সেখানে রোপণ করে এবং কিছুদিনের মধ্যেই পুরো পৃথিবী আবারও সবুজ শ্যামল গাছপালায় ঘিরে যায় এবং আগের মতো হতে থাকে। আর এভাবেই এই অসাধারণ অ্যানিমেশন মুভিটার হ্যাপি এন্ডিং হয়। তো আজকে অ্যানিমেশন মুভিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও। যদি ভালো লেগেই থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও। আর এ ধরনের আরও মুভি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ফলো রাখতে পারো, মানে সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।